أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباعا وإن خفتم ألا تعدلوا فواحدة وقال النبي صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه المسلم وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشري قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد যাহার কথা ঈসা মুসা বলে গিয়েছেন যাহার প্রেমে বয়স করনি দাঁত ভেঙেছেন যাহার কথা ঈসা মুসা বলে গিয়েছেন যাহার প্রেমে বয়স করনি দাঁত ভেঙেছেন তিনি মোদের দয়ার নবী কমলিওয়ালা প্রাণ ভরে গাও সবে সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এই পাক পবিত্র মজলিসে
বসার মতো তৌফিক ইনায়েত করেছেন, তার জন্য শুকরিয়া স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জানা কিনা সৃষ্টি করলে আমরা কেউই সৃষ্টি হতাম না। সাইয়্যিদে সাকুলাইন ইমামুল মুরসালিন, দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে অগণিত দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান, তাই তো? সাধারণত বিয়ে বাড়ি কি হয়? বিয়ে বাড়ি হয়, আমরা দেখেছি যে বিয়ে বাড়িতে বিয়ের আগের দিন গান বাজনা, কত রকম অশ্লীল ড্যান্স কার্যকলাপ হয়। তো আল্লাহর মেহেরবান, যে আল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এনাদেরকে হেদায়েত দিয়েছেন, এনারা গান বাজনাকে বাদ দিয়ে কোরআন হাদিসকেই বেছে নিয়েছেন। সেই জন্য এই বিয়েতে আল্লাহর রহমত হবে, তাই না? অবশ্যই রহমত হবে। অথচ দেখা যায় বিয়ে হলো খুব ধুমধামের সঙ্গে বিয়ে শাদী সবকিছু হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করা হলো। তার কিছুদিন পরে দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বেঁধে গেল। তারপর তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে তাদের বিবাহ ছিন্ন হয়ে গেল, সংসারের মধ্যে অশান্তি বিরাজমান করে। কেন? গোড়ায় তো আমরা গলত করে ফেলি, তাই না? গোড়ায় যদি গলত করে ফেলি তো গাছ তো গলত সব হবে। ভিত যদি নড়বড় হয় তো ঘর কি আর ভালো হবে? ভিত নড়বড় হলে ঘর ভালো হবে না। তো ঘরকে ভালো করতে গেলে ভিতকে ভালো হতে হবে। ভিত মানে যার বিয়ে হচ্ছে সে ঘর, ঘরের শাখা প্রশাখা। আর ঘরের ভিত হচ্ছে এই বাড়ির বা যারা অভিভাবক আছে, প্যারেন্টস, বাবা মা, তারাই হলো ঘরের ভিত। তো সে ভিতটা যদি বলে যে আমি আমার কন্যা সন্তান, আমি আমার পুত্র সন্তানকে বিবাহ দেব, কোনো অশ্লীল বাজে কাজ আমি করব না। আমাদের ইসলামের মধ্যে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কিছু কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় থাকে। যেমন জন্ম, আপনার আকিকা, আপনার বিবাহ, মৃত্যু, এই সমস্ত জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ বিষয় সেখানে অবশ্যই আমাদের হাদিস কোরআনের উপরে লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ বলে দিয়েছেন, সেই পথের অনুসারী আমাদের হতে হবে। যদি আমরা সেই পথের অনুসারী হতে পারি তাহলে আমরা ইহ জগতে কামিয়াবি হব, পরজগতে কল্যাণ প্রাপ্ত হব, আল্লাহর সান্নিধ্য পাবো, জান্নাত নসিব হবে। আর যদি আল্লাহ রসুলের বহির্খেলাফ কাজ করি, ওনার সুন্নত অনুযায়ী জীবনযাপন না করি, আমাদের গুরুত্বপূর্ণ বিষয় কাজ করার সময় যদি সে বিশ্ব নবীর কথার দিকে না আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। ইহ জগতে আমরা অশান্তিতে ভুগবো এবং পরজগতে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। সেই জন্য আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, মুরব্বী চাচাজিরা, পর্দার আলারে মা ও বোনেরা, আমি জানি আপনারা সকলে শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ। আল্লাহ পাক অনেক আপনাদের ব্রেন বুদ্ধি দিয়েছেন। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, অল্প শিক্ষিত। আপনাদের কাছে বলছি, আপনারা যত সাধ্য বুঝতে পাচ্ছেন। তো আমরা মানুষ সব কিছু বুঝি, কিন্তু অনেক সময় বুঝেও বুঝি না। কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে ডাকা, তাকে জাগানো অনেক সহজ ব্যাপার। কিন্তু কোনো মানুষ যদি সে জেগে জেগে ঘুমানোর ভান করে, তাহলে তাকে কখনো ডাকা যাবে না, জাগানো যাবে না। সেই জন্যে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম ধর্মকে
মনোনীত করেছি। আর আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। তো সেই নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। কি নিয়ামত দিয়েছেন? আমাদের সবথেকে বড় যে নিয়ামতটা আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো ইসলাম নামক ধর্ম, তাই না? সবথেকে বড় নিয়ামত হচ্ছে ইসলাম নামক ধর্ম, যে ধর্মটাকে বলা হয় শান্তির ধর্ম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে পিস, ইসলাম মানে আত্মসমর্পণকারী। যারা আল্লাহর কাছে নিজের সমর্পণ করে দেয় তাদেরকে বলা হয় মুসলমান, মানে আত্মসমর্পণকারী। তো দ্বিতীয় নিয়ামত আল্লাহ পাক আমাদের কি দিয়েছেন? দ্বিতীয় নিয়ামত যেটা দিয়েছেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার আপনার বিশ্বনবী, বিশ্বনেতা, তাজদারে মদিনা, রহমাতুল লিল আলামিন, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের খুব বড় নিয়ামত, খুব বড় নিয়ামত। বলা হয়েছে এই নবীর সম্মান তো দূরের কথা, এই নবীর জামানায় যারা উম্মত তাদের সম্মান কতটা। অন্য অন্য বানি ইসরাইলের নবীদের যেমন সম্মান, তদ্রূপ ভাবে উম্মতে মুহাম্মাদের সেরকম সম্মান। বলুন সুবহানাল্লাহ। চারটিখানি কথা হলো, একটা নবীদের কত সম্মান। তো বলা হচ্ছে বানি ইসরাইলের এক একটা নবীদের যেমন সম্মান, আখিরি জামানার পয়গম্বর হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ফলোয়ার, যারা উম্মত, যারা অনুসারী, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বানি ইসরাইলের নবীদের সমতুল্য সম্মান দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীদের কাছে ওহী আসে, সাধারণ মানুষের কাছে ওহী আসে না, আসে কি? কিন্তু বলা হয়েছে আখিরি জামানার উম্মত উম্মতি তারা যদি সত্য স্বপ্ন দেখে, যে স্বপ্নটা দেখে ভালো স্বপ্ন, সেটা হলো ওহীর 46 ভাগের 1 ভাগ। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপরে ওহী আসে না, কিন্তু ওহী ছিটে ফোটা আসে, তাই না? আমরা যখন ঘুমাই, মুসলমান যদি ভালো স্বপ্ন দেখে, সে ভালো স্বপ্নটা বলা হয়েছে নবীদের স্বপ্নের, নবীদের ওহীর মতো 46 ভাগের 1 ভাগ। তাহলে আল্লাহ পাক আমাদের কত বড় নিয়ামত দান করেছেন, চিন্তা করেন। তারপরে নিয়ামত আল্লাহ পাক আমাদের কি দিয়েছেন? তারপরে নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য পথে চলার জন্য, সোজা রাস্তায় চলার জন্য, আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা আমরা অ্যাকসেপ্ট করব, কোনটা আমরা ডিনাই করব, সব কিছু এ টু জেড পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা পানি পান করবে, মদ পান তোমরা করবে না, তোমরা তোমাদের জৈন চরিতার্থ ইচ্ছাটা, বাসনাটা পূর্ণ করার জন্য তোমরা শাদী করবে, বিয়ে করবে। আর বিয়ে করে সেই স্ত্রীর সঙ্গে যদি তুমি মিলিত হতে পারো, তাহলে কিন্তু তুমি সওয়াবের হকদার হয়ে গেলে, তুমি আল্লাহর হুকুমকে মেনে নিলে, তুমি বিশ্বনবী হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে, সুন্নতটা পালন করলে। আল্লাহ রসুল বলেছেন আন নিকাহু আন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। বিয়ে করা হলো আমার আদর্শ, শাদী করা হলো আমার আদর্শ। যে ব্যক্তি শাদী করে না, বিয়ে করে না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। সুবহানাল্লাহ। একই কাজ, আমি বিয়ে করব না, অন্য মহিলার সঙ্গে সম্পর্ক গড়ব, তাতে করে কি হবে? জিনার গুনাহ হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন যে জিনা হলো ফাহিশা কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে মুমিনগণ, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, সেটা একটা বাজে কাজ, খারাপ কাজ, ফাহিশা কাজ। তো সেই জিনা থেকে আমাদের বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন।
শাদীর ব্যবস্থা করে দিয়েছেন। আর শাদী করতে গেলে একটা ছেলের দরকার আর একটা মেয়ের দরকার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন বিয়ে করবে কেমন ধরনের মেয়ে বিয়ে করবে? আল্লাহ রাসূল বললেন, ফানকিহু আলমারওয়াতু, যে মহিলাকে বিয়ে করবে সে মহিলা কেমন হবে? সে মহিলা তার ভিতরে চারটে বিষয় তোমরা লক্ষ্য করবে। কটা বিষয়? চারটে বিষয় তোমরা লক্ষ্য করবে। এক নম্বর হলো লিমালিহা, সে মহিলার কত ধন সম্পত্তি আছে, টাকা কড়ি আছে, জায়গা জমি আছে। দুই নম্বরে বললেন হাসাবিহা, তার বংশমর্যাদা কিরকম। অজামালিহা, সে কতটা বিউটিফুল, কতটা সুন্দরী। অদীনিহা, তারপরে তোমরা দেখবে সে কতটা ধার্মিক। আল্লাহ রসুল বললেন, ওই যে আগের যে তিনটে যদি গুণ থাকে, থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে কোনো আসে যায় না। কিন্তু তোমরা দীনিহা, এই ধার্মিকতার বিষয়টাকে বেশি প্রাধান্য দেবে। যে মহিলার ভিতরে বেশি দেখবে মুত্তাকি, পরেজগার, নামাজি, সবরকারী, রোজাদার, ভদ্র মহিলা, পর্দাশালী মহিলা, এই রকম মহিলাকে তোমরা আগে প্রাধান্য দেবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম মহিলাকে যদি বিয়ে করেন কি হবে? আপনি ইহ জগতেও শান্তি পাবেন এবং পর জগতেও জান্নাতের মধ্যে সেই স্ত্রীর সঙ্গে বসবাস করবেন। বলুন সুবহানাল্লাহ। হুর তো থাকবে, হুর, হ্যাঁ, হুরুন আইন কামসালিল লুলিল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তারা হুর, তারা তাদের চোখগুলো ডগর ডগর, তারা তাবুতে সুরক্ষিত। এগুলো কেন দেয়া হবে? এটা মোমেনদের জন্য পুরস্কার স্বরূপ জান্নাতের মধ্যে হুর দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এক লোক বুঝতে পেরেছেন, সে প্রত্যেকদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ, আমি তো আপনার জন্য নামাজ কালাম পড়ছি, তাহলে আমাকে কিছু হুরের ব্যবস্থা করে দেন, জান্নাত থেকে আপনি আমাদের জন্য হুরের ব্যবস্থা করে দেন। বারবার এই দোয়া করে। আর কিছু লম্পট মহিলা ছিল, ওই ব্যক্তির দোয়াটা শুনে নিয়েছে পাশের বাড়ি। ওই মহিলা বলতেছে, এ অন্ধ ব্যক্তিটা রোজ একই দোয়া করে, ও গো আল্লাহ, আপনি আমার হুরের ব্যবস্থা করে দেন। তাহলে চলো আমরা হুর সেজে ওর কাছে যাব। তো সে 5টা মেয়ে ছেলে, দুষ্টু লম্পট মেয়ে ছেলে, ওই অন্ধ ব্যক্তি শিক্ষা দেওয়ার জন্য কি করেছে? বলে যুক্তি পরামর্শ করে বলবে, এক এক করে যাবি, এক এক করে গিয়ে তুই প্রথম বলবি যে আমি হুর এসছি, আল্লাহ পাঠিয়েছে। তাহলে সেই মহিলাটা এসে বলছে যে, জাহাপানা হুজুর, আপনি যে দোয়া করেছেন, আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নিয়েছেন, তার জন্য আল্লাহ জান্নাত থেকে হুর পাঠিয়েছেন, আমি হুর। বুঝতে পেরেছেন? তো এই হুর বলেছে, এই ব্যক্তি তো মহা খুশি, বলে আমার জান্নাত থেকে আমার জন্য হুর পাঠিয়েছে। তো তার সঙ্গে গল্প গুজব যা করার সব করেছে। বুঝতে পেরেছেন? এবার সে চলে গেছে। দ্বিতীয় জন এসে বলে, হুজুর, আপনি যে দোয়া করেছেন, আল্লাহ ফের হুর পাঠিয়েছে। বললাম, আমি তো হুরের জন্য দোয়া করেছি। ঠিক আছে, তার সঙ্গে গল্প গুজব করলো, যা করার তাই করলো, সে চলে গেল। তৃতীয় জন আসলো, একই ব্যাপার। চতুর্থ জনে আসলো, একই ব্যাপার। পঞ্চম মহিলা যখন এসছে, বলে, ধ্যাৎ তেরিকা, আমার হুরের দরকার নেই, হ্যাঁ, আমি আল্লাহর কাছে হুর চেয়েছি, আমার তো মাথা খারাপ নাজেহাল করে দিচ্ছে। কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে হুরের আশা ভালো, কিন্তু দুনিয়ার মধ্যে না। দুনিয়ার মধ্যে যদি হুর দেয়া হয়, তাদের নিয়ে চলা যাবে? হ্যাঁ, চলা যাবে না। জান্নাতের মধ্যে যারা হুর পরি থাকবে, জান্নাতি হুর থাকবে। আর দুনিয়ার যে সমস্ত স্ত্রী ওয়াইফ বিবিরা থাকবে, তাদের সঙ্গে হুরেদের ঝগড়া হবে।
হুরেরা বলবে, ও সলিমউদ্দিনের মা, তোমার স্বামী তো অত ভালো ছিল, পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ছিল, সে আল্লাহর হুকুমকে মেনে চলতো, রসুলের সুন্নত মোতাবেক জীবন যাপন করত, তারপরেও আপনি কেন তাকে কষ্ট দিয়েছেন? আমাদের কৈফিয়ত দিতে হবে। আপনি কেন কষ্ট দিয়েছেন? আপনারা হলেন খারাপ, আমরা হলাম শ্রেষ্ঠ। আমরা আমার স্বামীদের সঙ্গে কখনো আমরা খারাপ আচরণ করব না, তাদের মনে কখনো দুঃখ কষ্ট দেব না। সে যদি আমার বাজার করে না দেয় দিক, সে যদি আমার দেখভাল না করে করুক, সে যদি আমার গালিগালাজ করে করুক, যদি আমার মারধর করে করুক, তথাপিও আমার স্বামীর এগনেস্টে আমি মামলা চাপাবো না। হুরেরা ঝগড়া করছে, বলে আমরা ভালো তোমরা খারাপ। দুনিয়ার যে সমস্ত মহিলারা থাকবে তারা মন খারাপ হয়ে যাবে, তারা আল্লাহর কাছে নালিশ জানাবে, পারওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদের এই বিচারটা করে দেন। আল্লাহ পাক বললেন, তোমাদের কি বিচার করে দেব? বলে ওরা হুরেরা বলছে আমরা শ্রেষ্ঠ, আর আমরা দুনিয়ার স্ত্রীরা কত কষ্ট করে আমার স্বামী সংসার করেছিলাম, কত সবর ইখতিয়ার করেছিলাম, আমরা তাদের সঙ্গে কত ভালোভাবে ছিলাম, কত স্বামী স্ত্রী সুমধুর সম্পর্ক ছিল, জান্নাতি ভালোবাসা ছিল, আর এরা আমাদের নামে অপমান অপদস্থ করছে, অপবাদ দিচ্ছে, আমাদের খারাপ বলছে। আল্লাহ পাক বললেন, ফায়সালা করে দিচ্ছি। আমি আল্লাহ বলছি, হুরেদের থেকে দুনিয়ার মুমিন ইমানদার বান্দীদের আল্লাহ পাক বেশি সম্মান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন? এদেরকে রূপ দেওয়া হয়েছে, যৌবন দেওয়া হয়েছে, লোভ দেওয়া হয়েছে, লালসা দেওয়া হয়েছে, দুনিয়া চাকচিক্য দেওয়া হয়েছে, অভাব দেওয়া হয়েছে, অনটন দেওয়া হয়েছে। এত কিছু দেওয়ার পরেও সবকে উপেক্ষা করে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আজান দিত, ওই মহিলাটা গিয়ে আল্লাহর দরবারে নামাজ পড়ে আদায় করতে। বলুন সুবহানাল্লাহ। যখন রমজান মাস উপস্থিত হতো, ছেলে পিলেদের জন্য খানা তৈরি করা, স্বামীর ফার্মা বারদান হওয়া, তাদের সমস্ত খাটাখাটনি করা সত্ত্বেও তারা রমজান মাসে 30টা রোজা রেখেছিল। তাদের কত যখন বালা মুসিবত এসেছিল, দুঃখ কষ্ট যখন এসেছিল, তারা তখন সবর ইখতিয়ার করেছিল। সেই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ওই হুরেদের থেকে আমি আল্লাহ মুমিন বান্দীদের বেশি সম্মান দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যা খাবে তোমার বিবিদের তাই খাওয়াবে, তোমরা যা পরবে তোমার বিবিদের তাই পরাবে। এমন না হয় যে তুমি তোমার বিবির জন্য খাবার জোগাড় করবে না, আর তোমার বিবি এসে বলবে, নয় আমাকে খাদ্য দাও, আর নচেত আমাকে তালাক দাও, আমাকে খাদ্য দাও, নচেত আমাকে তালাক দাও। তোমার গোলাম বলবে, চাকর বলবে, নয় আমার মজুরি দাও, তবে আমার কাজটা তুমি বুঝে নাও। ছেলে পিলেরা বলবে, ওগো আমার পিতা আব্বা যান, আপনি আমাদের খাওয়ার ব্যবস্থা না করে কার কাছে আপনি ফেলে চলে যাচ্ছেন? অতএব আল্লাহ রসুল বললেন, এই সময়টা আসার আগে তোমরা সতর্ক হয়ে নাও। প্রত্যেকটা মানুষের জন্য তার ওয়াজিব হলো তার পরিবারের যারা আছে তাদের মুখে আহার তুলে দেওয়া ওয়াজিব। আল্লাহ রসুল আরো বললেন, প্রত্যেকটা মানুষ তার অধীনস্থের জন্য অভিভাবক। সুতরাং যে ব্যক্তি অভিভাবক হবে তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কৈফিয়ত চাইবেন। যেমন কোন স্বামী তার পরিবারের জন্য অভিভাবক, কোন বিচারক আমির, সে তার প্রজাদের কাছে প্রজাদের জন্য অভিভাবক, অথচ প্রজাদের সঙ্গে খারাপ আচরণ করলে, তাদের যদি আমানতের খেয়ানত করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদেরকে কৈফিয়ত দিতে হবে।
আবারও মহিলারা তোমরা যারা আছো, তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমাদের আওতায়, তোমাদের অধীনে, তোমাদের নিয়ন্ত্রণে তোমাদের ছেলে পিলেরা আছে। তোমার ছেলে পিলেদের জন্য তুমি হলে অভিভাবক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে কৈফিয়ত চাইবে। তোমার অধীনে তোমার ছেলে পিলে ছিল, অথচ সে পাত্তা খেয়ে আসতো, সে গাঁজা খেয়ে আসতো, সে ফাংশন দেখে রাত 12টার সময় ঘরে ফিরতো, মদ পান করে সে ঘরে অত্যাচার করত, জুলুম করত। ও মহিলা, তুমি কখনোই তো মা হয়ে তোমার সন্তানকে একদিনের জন্য কড়া তুমি স্টেপ নিউনি, ব্যবস্থা করুনি, কখনো তাদেরকে সদ উপদেশ দিওনি। আল্লাহ পাক বলবেন, আমার দুনিয়ার বান্দা বান্দিরা শোনো শোনো, তোমার অধীনে যারা ছিল তাদের নিয়ন্ত্রণ না করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে আজকের কৈফিয়ত তলব করব।